শুধু দর্শক, আমি চলে আসলাম পুরা ধরা ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদের আজকে সুন্দর একটা খবর দেবো, যেটা শুনলে আপনারা অনেক অনেক খুশি হয়ে যাবেন। আমাদের উড়া তুরা ইউটিউব চ্যানেল থেকে আজকে এই যে দেখেন এত কিছু আয়োজন করা হয়েছে, এই যে এত কিছু আয়োজন করা হচ্ছে, এগুলা 3000 অসহায় মানুষদের ইফতারি করানো হবে। ঠিক আছে, এই দিকে আরো আছে, দেখুন এখানে ব্যাগ আছে, এগুলো রান্না বান্না করা হবে। এবং কি এই জায়গায় আরো আছে অনেক কিছু, দেখেন এই যে আমরা কত কিছুর আয়োজন করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সবাই তাড়াতাড়ি আপনাদের বাড়ির পাশে আশেপাশে যত যা চেনা পরিচিত অসহায় মানুষ আছে সব ধরে ধরে খালি নিয়ে আসেন আজকের এই ইফতার পার্টির আয়োজনে। আর হ্যাঁ, এই ইফতার পার্টি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দিতে পারতেছি। তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে ওতে ক্লিক করে দেন, যাতে এরকম এরকম ইফতার পার্টি আমরা আরো দিতে পারি। এই মুহূর্তে যারা আপনারা আমার লাইভটি দেখতেছেন সবাই তাড়াতাড়ি পুরো ধরা শেয়ার করে দেন, যাতে আমরা আপনাদের আরো অনেক কিছু দিতে পারি, অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। এবং এই 3000 ঘন মানুষকে মানে ঘন হারে ইফতার করানো হবে। তো তাই তাড়াতাড়ি সবার কাছে ভিডিওটি পৌঁছে দেন, যাতে সবাই খবর দিতে পারে। আপনারাও কিন্তু চলে আসবেন আমাদের ইফতার। তখন নিতে পার না না তোরা কি শুরু করছিস? হ্যাঁ, কালকে আমার বোনের বিয়ে গেছে, আমি ব্যাগ পাতলে সব সুন্দর করে ধুয়ে দিয়ে শুকা দিয়ে রাখছি। কি শুরু করছিস? আরে আমার হচ্ছে কি এর কন্টেন্ট বানাইলাম। হ্যাঁ ইউটিউব কিসের কন্টেন্ট, কিসের ইউটিউব? আরে বাবা তুমি বুঝবা না, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে আমরা সুন্দর সুন্দর অসহায় মানুষদের সাহায্য করবার চাই, আবার ওই যে মানুষদের ইফতার করবার চাই, ইফতার করাবার চাই। চ্যানেল নাম হচ্ছে উড়া ধরা, উড়া ধরা। আই থাম। আই শোন, এই বাটপারি করে আর কয়দিন চলবি? হ্যাঁ, সময় আছে, এখনো ভালো হয়ে যায়। এসব কি উড়া ধরা লাগাইছস, সেগুলো বন্ধ কর। এই যাবা এই যে আমাকে বিভক্ত গেলাগা শুনো, আমরা যাই করে নাকি টেকা ইনকাম মানে ইনকাম তো করতেছি। হ্যাঁ, বেগাতা বইরে নাই ও ইনকাম শুরু করছ তাই না? খারা ইনকাম করাইতেছি। আব্বা, ও আব্বা লাঠি নিয়ে তো দেখাই দুই বাটপারি কি আই গেল কে আজকে? ইনকাম করবি তাই না? আমার টাকা দিলে সুখা দিয়ে রাখছি, এগুলা দেখে দেখে ইনকাম করবা যায় না কথা। কি যে দিন পড়ছে পুরা, এখন কি বাটপারি শুরু করে দিছে? কি হয়েছে? চিৎকার করতেছিস কেন? আর কোশ না, কি হয়েছে জানোস? ওই যে দিহান বাটপার আছে না, ওই বাটপার কি করছে আমগরে এখানে আয়সা নিয়ে, এই যে পরশুদিন আমার বড় বোনের বিয়ে গেল, সেই যে ডেকোরেশনের জিনিস ধুয়া তো এখানে সোফা দিয়ে রাখছে, ওগুলা ভিডিও করে দেখাইতাছে। কিসের ঈদ পার্টি করব, ওগুলা মানুষের দেখায় ভিউ কামাই করব, কেমনটা লাগে কত? ও বিয়ে গেছে তোর বড় বোনের, আর ফায়দা লুটতাছে দিহান, ডেকোরেশনের সব দেখায় বলতেছে আমি ইফতারি পার্টি করলাম। সি দিহান এরকম? আরে হ, আমিও তো এটাই কই। শোন, এখনকার মানুষ শিক্ষিত মানুষরা ইউটিউব চ্যানেল খুলে ওই ব্লগ বানায়, তারপরে কিছু কন্টেন্ট দেয়। তাহলে ও যে কাজ করতেছে, কাজ করে খাইতেছে, এটা ভালো কথা, কিন্তু চাপা কেন মারণ লাগবো, মিথ্যা কথা কেন কওয়া লাগবো? আরে হ, ও তো একটা বাটপারি। তুই জানোস দিহান আমার সাথে কি করছে? দিহান আমার প্রেমের প্রস্তাব দিছে, আমি তো না করে দিছি, কারণ ওই বাটপারের সাথে প্রেম করবো কে? তারপরে দিহান বলে কি আমি তোর টার্গেটে রাখলাম, তুই আমার সাথে প্রেম না করে আর কারোর সাথে প্রেম করতে পারবি না। এই তোর আমি সাবধান করে দিতেছি স্নেহা, ওই বাটপার লগে কিন্তু প্রেম প্রীতির সম্পর্ক জড়াস না। এরপরেও যদি আমার কোনো প্রস্তাব দেয় তাহলে আমি আরে চেক করব। এতো যদি কাজ হয় তাহলে এলাকার বড় ভাইগুলো আছে না, যেমন জীবন ভাই, হুমান ভাই, ওগুলোর কাছে আমি বিচার দিব। তারপরে ওরা যখন ধ্যানে মারবো তখন ধ্যানে শিখতে হবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আরে দাঁড়াও। হ্যাঁ বলো। ভাইয়া, এই দিহানের জন্য তো এই এলাকায় আমরা থাকতেই পারবো না। কে দিহান আবার কি করলো? ওই দিহান কি একটা পেজ খুলে নিছে, ওই পেজে এই এলাকার মেয়েদের নিয়ে ভিডিও বানায়। আর জানো স্নেহার সাথে ও কি করছে? স্নেহারে বলছে তুই যদি আমার ভালো না বাসস তাহলে আমি লাইভে সবকিছু বইলা দিব। দাঁড়াও, আমি ওই দিহান শয়তানের বাচ্চাটা আমি দেখতাছি। আর তুমি তো স্নেহার ভালো বন্ধু তাই না? তুমি ইফতারের সময় অবশ্যই আমাদের বাড়িতে আসবে, ইফতার করবে কিন্তু। আর ঢাকা থেকে তো আসলাম, যাও তাহলে। হ্যাঁ শয়তানের বাচ্চা, দাঁড়া তোরা আমি দেখতাছি। তোর মতো ক্লিক করিস ক্লিক। তুমি কিন্তু বেশি বুঝতেছো। এই যে তুমি রাস্তাঘাটে বেরিয়ে আমার আটকাইছো, হ্যাঁ আমি একটু সহজ সরল বলা, আমি কি কোনো মেয়ে মানুষের ডিস্টার্ব করছি? হ্যাঁ, রাস্তার মধ্যে টিচিং করছি, তুমি আমার দাঁড়া করে নিয়ে আমার বলতেছো তুমি আমার ভালোবাসো, আমি একটু সহজ সরল বলা, এত ব্যাস গোস বুঝি না। আরে তুমি থামো, আমার বলতে দাও, তুমি আমার কিসের জন্য কি করলা? হ্যাঁ এই যে ভালো করে দাও, এই যে দেখেন আপনারা, এই যে মেয়েটা আমার ডিস্টার্ব করতেছে, আমার নাকি ভালোবাসে, প্রেমের প্রস্তাব দিতেছে। ঠিক আছে, এখন আমি ক্যামেরা অন করছি, দেখা আমি কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই, এটা ঠিক হইতেছে না। ঠিক আছে, এই যে আমার প্রিয় দর্শক, আসলে আমি ওকে ভালোবাসি না, ও হচ্ছে
হয়েছে কি আমি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার কিছুদিন সময় দাও। আমি এই যে এখন উদীয়মান ইউটিউবার, আমি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই করবো নি। আমি তো তোমার ভালোবাসি না, তুমি লাইভে কিসের জন্য? লাইভে যাই নাই, পুরো মানে একটা ভিডিও করে রাখা। এটা আবার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যত যা কিছু আছে ব্যাক সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো। ইউটিউবে যে 5 দিন ধরে ভিডিও চালান। হ্যাঁ, এখন কথা হলো আপলোড করবো না, একটা শর্ত আছে। কি শর্ত বলো, আমি সব শর্ত মানবো। তুমি যদি আমার প্রেমের প্রস্তাবে রাজি হও তাহলে এটা আমি ছাড়বো না। আর যদি রাজি না হও আজকের দিনের মধ্যে আমি ছেড়ে দেবো। আর ছাড়লে যে ভাইরাল নাকি? ভাইরাল করো না, আমারে ভাইরাল করো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি রাজি? কি করবো? রাতে না হলে তো তুমি ভিডিও ছাড়া দিবা। হ্যাঁ। করতে হইব। আমার লগে যে কোনো একদিন পড়ে নাও, আমার ফোনে কিন্তু ভিডিও আছে। হ্যাঁ, এই চল রোজো। রাজু, ভালো লাগে না আমার। ধ্যাৎ, কিসের জন্য যে আমি আজকে মাস্ক পরে বের হয় নাই? মাস্ক পরে বের হলে ধ্যান আমারে চিনতো না, আর ধ্যান আমার না চিনলে এই ভিডিও বানাতে পারতো না। মা, এদিকে এসো। তুমি দোকানে যেয়ে তাড়াতাড়ি মাস্ক নিয়ে আসো। মাস্ক কেন, কার কি হয়েছে? কারো কিছু হয়নি, মাস্কটা আমার প্রয়োজন। তোমার মাস্ক প্রয়োজন, কিন্তু কেন? কারণ ধ্যানের জ্বালায় এলাকায় কোনো সুন্দর মেয়ে থাকতে পারছে না। কখনো ওইসব মেয়েদের সাথে প্রেম করে, আর তারপরে ওই মেয়েদের কাছ থেকে টাকাও নেয়। আর আমি তো এলাকায় একজন সুন্দরী মেয়ে, ও আবার কখন আমার দিকে নজর দিবে? যাও যাও, তুমি মাস্ক নিয়ে আসো। বলিস কি, ওই যে আমাদের পাশের গ্রামে থাকে ওই ছেলেটাকে দিহান? আমাদের পাশের গ্রামে থাকে ইউটিউবার দিহান। আল্লাহ, ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। ও কোথায় হাত দিয়েছে এবার বুঝতে পারবে। তুই আমার মেয়ে হলো এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে। আমার মেয়ের দিকে নজর দিছে না, এটা শিক্ষা কেমনে দিতে হয় আমি ঠিকই দিব, দেখিস তুই। এই জন্যই দাঁড়াও দাঁড়াও। ও মা গো, শিবন ভাই তোমার হাতে দাও কেন? দাও দেখো যাও। ভাবি আজকে একটা খুন করমু। খুন? তুমি এবার কারে খুন করবা? ধ্যান বদমাশ আছে না, আরে আর মাইরে একবার কল্লাটা আমি 2 ভাগ করে ফেলাম। কিন্তু তুমি হঠাৎ দিহানকে খুন করবা কেন? খুন করমু কেন লাগিয়া, তাই না? ওই যে আমার বোন আছে না, আমার বোনের আমার বোনের নিয়ে ও লাইভে যায় ব্ল্যাকমেল করে, ওইগুলো ভিডিও নাকি আবার ইউটিউবে ছাড়ে। আর কত বড় সাহস, ও আমার বোনের নিয়ে ও এসব করে। আর কলিজা দেখে আমি বাসি না। ভাবি আজকে আমি ওর তো একদম মাইরে ফেলাম। ঠিক আছে, তাইলে আমি তোমার পক্ষে আছি, কারণ ওর অতিষ্ঠে একদম আমরা শেষ হয়ে গেলাম। কিসের মোবাইল একটা চ্যানেল খুলে দিয়েছে, যার না তার সাথে ব্লগ শুরু করে দেয়। আবার কি হচ্ছে জানো, পরশুদিন আমার বোনের বিয়ে গেছে, সেই ডেকোরেশনের জিনিসপত্র শুকা দিয়ে রাখছি। ওগুলা ছবি তুলে তুলে ভিডিও করে কয় কি ও নাকি ইফতারি পাঠিয়ে দিব। মেজাজটা কেমন গরম হয়। আর ইত্যাদি বাড়ির আমি খেতা ঘুরি। ভাবি আপনি থাকেন, আমায় কাছে। ঠিক আছে যাও। ধ্যান এখন মুরগি ঠেলা। খারাপ রোল ক্যামেরা অ্যাকশন। কি বাবা? চাচা, আসলে হয়েছে কি, এই যে আমাদের একটা চ্যানেল আছে, এই চ্যানেলের পক্ষ থেকে আপনার মেয়ে আছে তাই না? হ্যাঁ বাবা, এই যে আছে, আপনার মেয়ের জন্য ঈদের একটা উপহার দিলাম। এটা আপনার মেয়ের ঈদের উপহার। হ্যাঁ ঈদের উপহার? আমার মেয়ে দাদা, জন্য- আপনি খুশি হয়েছেন না? হ্যাঁ, এই সুন্দর একটা জামা দিছে তো। ও বাবা, আমি অনেক খুশি হয়েছি। দেখো ঠিক আছে। চাচা, আপনি একটু চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলে দেন। হ্যাঁ, বলেন, আমরা ভালো সাবস্ক্রাইব করবেন। আমার মেয়ের একটা জামা দিছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। আচ্ছা, আমার নিজে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে আরো আগে যেতে পারি। কাট। দেখ, এই নাও। শুনো বাবা, তুমি এটা এই দুপুলাকে আমার মেয়েরে দিলা, হলো। আমার নীলাকে। কাকা, এটা ভিডিও করবো নিয়ে নিছি, মানে দিছি আপনারে। এইটা দিয়া আরো 50টা ভিডিও করবো নাকি রে? কি করতে চাও? এই নাও, চাচা আমাকে ভিডিও দেখে বুঝছেন, লাইক লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এই যে মেয়ে, খারাপ খারাপ। একটু রোল ক্যামেরা অ্যাকশন। আরে ছাড়ো আমারে, আরে ছাড়ো বলতাছি না, রাস্তাঘাটে কিন্তু এসব ঠিক না। আবার ছাড়ো বলতাছি। এই, তুমি ছাড়ো। এই যে, দেখেন, আমার হাতটা কেন ধরে রয়েছে। আমার হাতটা কেন ধরে রয়েছে। এই মেয়ে একটা বদমাশ মেয়ে, আমার রাস্তার মধ্যে ধ্যান কেন্দ্র করে দেখেছে। আর আমার মিতো, এই যে মেয়েটা আমার কেন্দ্র বস্তা দিতেছে, অশ্লীল কথা বলতেছে। এই যে দেখছেন কি, দামা দামা দেওয়া জন্য এই ঘটাছে, এই ঘটাছে। এই তো কোনো দাম নাই, এই দামি ক্যামেরা অন করছি আমার। আরে এই বেটা, এই শান্তি আমার বোনের লগে একই অবস্থাটা করছিস তাই না? না ভাই, না। হ্যাঁ, এই ক্যামেরাম্যান তুই ভিডিও কর, ওর আজকে আমি জব করবো, এটা দর্শকে দেখবো। লাইভে ডাক ভাই ভাই, থেকে ভাই, ওটা ওটা না, ওটা করি। ডর করে না, 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 ভাই। ডর করে। এই ক্যামেরাম্যান তোরা কি কই? জীবন ভাই ও স্নেহের সাথে ঠিক একই কাজ করছে।
এইভাবে ব্ল্যাকমেল করে, ওর আজকে শেষ করে ফেলে। তুই এখনো ক্যামেরা ধরছ না? ওই হ্যাঁ? কি? কর, ভিডিও কর। সুন্দর করে ভিডিও করবেন, দর্শককে সুন্দর করে দিবেন। হ্যাঁ? তোরে ছাড়মু না। এই যে দর্শক বিন্দু, একবার বের হলাম। আমি ক্যামেরাম্যান ভিডিও করতেছি, আমার উস্তাদকে জমা করতেছে। এরকম ইউটিউবার যদি বাংলাদেশে আর না হয়, এরকম ইউটিউবার যদি বাংলাদেশে আরো হয়, তাহলে সমাজের পুষ্টি বাড়া যাবো।